আলাইকুম। কয়েকদিন পর হয়তোবা আমরা শুনতে পারবো ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে কসাইখানায় বিক্রি হচ্ছে। এখন আমরা এ থেকে কিভাবে মুক্ত হতে পারি? আমরা বিভিন্ন নিউজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি গাজীপুরে কিছু যুবক ঘোড়ার মাংসকে 300 টাকা কেজি দরে বা 250 টাকা কেজি দরে বিভিন্ন দামে বিক্রি করছে এবং তা সহজলভ্য হওয়ায় বিভিন্ন ধরনের মানুষ তা কিনে খাচ্ছে। তারপর দেখা যাচ্ছে এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন বিভিন্ন আলেম উলামারা এটা নিয়ে এটার ব্যাখ্যা প্রদান করে। তারা বলেন যে এটা হালাল আছে তবে মাকরুহ। বিভিন্ন হাদিস অনুযায়ী তারা বিষয়টাকে হালাল বলেই ঘোষণা দিয়েছে। আমরা এতে দ্বিমত করি না। ইসলাম ধর্মে যা হালাল আছে তা খাওয়া যাবে, যা হারাম তা খাওয়া যাবে না। কিন্তু আমাদের দেশের সামাজিক ব্যবস্থায় যখন ঘোড়াটার মাংস অ্যাভেলেবল হবে সারা বাংলাদেশে তখন দেখা যাবে যে গরুর মাংসের দোকানে গরুর মাংস বলে বিক্রয় হচ্ছে। তখন দেখা যাবে যে ঘোড়ার মাংস 300 টাকা কেজি আর গরুর মাংস 800 টাকা কেজি। আমি যখন গরুর মাংস 800 টাকা কেজি কিনতে যাব তখন সে যদি আমাকে ঘোড়ার মাংস দেয় তাহলে তো আমি প্রতারণার শিকার হলাম। এই প্রতারণা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? একমাত্র এই ঘোড়ার মাংস কিন্তু আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না এবং অতীতকালেও যে ঘোড়ার মাংস বিক্রয় হয়েছে বা কেউ এটা খেয়েছে এরকম কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায় না। ঘোড়ার মাংস যদি আমাদেরকে অ্যাভেলেবল করা হয় আমাদের দেশে তাহলে দেখা যাবে বিভিন্ন রোগ আক্রান্ত ঘোড়া। আমরা কক্সবাজারে গেলে দেখতে পারি বিভিন্ন মালিক বেয়ারিশ ঘোড়া ঘুরছে, অর্থাৎ ঘোড়া দিয়ে তারা পর্যটকদের আনন্দ দান করে। কিন্তু যখন এই ঘোড়াটি পর্যটকদের জন্য ফিট নয় তখন তারা কিন্তু রাস্তাঘাটে ছেড়ে দেয়। মালিক কিন্তু তাকে আর লালন পালন করে না, কারণ লালন পালন করলে ঘোড়া যখন বয়স্ক হবে তখন কিন্তু এটার মূল্য নেই। তখন কিন্তু ওই যে আমাদের অসাধু ব্যবসায়ীরা এই ঘোড়াটিকে এনে কসাইখানায় এনে জবাই করবে এবং যদি সেটাকে ঘোড়ার মাংস হিসাবেও বিক্রি করে তখন তো আমরা এই ঘোড়ার মাংসটা খেলে আমরা অসুস্থ হয়ে যাব। সুতরাং আমাদের উচিত ঘোড়ার মাংস যেহেতু আমাদের দেশে প্রচলন নেই আমরা এটা থেকে বিরত থাকি এবং যারা এটাকে হালাল বলে প্রচারণা করছেন তাদের বক্তব্য ঠিক আছে, কিন্তু আমাদের দেশে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিব। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা আপনাদের অবস্থান থেকে মতামত দিবেন। কিন্তু গরুর মাংস হিসেবে বিক্রি হবে না এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবেন না, কারণ আমাদের দেশে এত ভালো মানুষ নেই। কারণ আমাদের ঢাকা শহরে দেখতে পারি যে ভেড়া জবাই করে খাসি বলে চালিয়ে দিচ্ছে, কারণ ভেড়ার মাংসের কম দাম, খাসির মাংসের বেশি দাম। আমরা তো ওইটাই নিয়ন্ত্রণ করতে পারছি না, তাহলে ঘোড়া কিভাবে নিয়ন্ত্রণ করব? ধন্যবাদ সকলকে। সবাই সবার সুন্দর মতামত কমেন্ট বক্সে দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।